নিজের মেধা ও শ্রম দিয়ে দেশ বিদেশে বাংলাদেশি কারি ইন্ডাস্ট্রির মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন সেলিব্রিটি শেফ টমি মিয়া। বৃহস্পতিবার লন্ডনের একটি অভিজাত হোটেলে টমি মিয়াস ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের লঞ্চিং অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা। মুহিবুর রহমানের সঞ্চালনায় প্রেস ব্রিফিং এ স্বাগত বক্তব্য রাখেন সেলিব্রিটি শেফ টমি মিয়া। এ সময় তিনি বলেন, কারি ইন্ডাস্ট্রিতে নতুনদের উৎসাহ প্রদানের লক্ষ্য নিয়ে 1991 সালে এই অ্যাওয়ার্ডস এর যাত্রা শুরু হয়। প্রতি বছর দেশ বিদেশের নতুন পুরনো দক্ষ শেফরা প্রতিযোগিতার মাধ্যমে অ্যাওয়ার্ড বিজয়ী হয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় আগামী 29 সেপ্টেম্বর বার্মিংহামের একটি অভিজাত হোটেলে বসবে এবারের টমি মিয়াস ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এতে অংশ নিতে কমিউনিটির সবার প্রতি আহ্বান জানান তিনি। প্রেস ব্রিফিং এ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ব্রিটিশ এমপি কিথ বেস্ট, ইউরো ফুডসের সিইও সেলিম হোসেন এমবি, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের চিফ ট্রেজারার ও সেলিব্রিটি শেফ টিপু রহমান ও ব্যবসায়ী আতিক চৌধুরী সহ আরো অনেকে। This is what I'm trying to do, is try and help these chefs, bring them out, give them their platform so they can do other things. And British Airways কাম করে পাটাকসে গেছে, কোনো জায়গা বাকি নাই, সাউথ আফ্রিকা আছে শেফ। সো I feel that I've done something. আমি আমরা নেক্সট জেনারেশন কইতাম সেই রামদানে owning Indian restaurant or running Indian restaurant তা বাদ খাম নাই, excellent, you can make £1 million a year, কোনো যোগ্য যোগ্য পাইবানি। So come to the industry, take it to the next level, get professional chefs, get help and support from people like Tommy Mia. I've known Tommy for very many years, and back in the year 2000 I also opened an office in Sylhet, so I know lots of people in Mulvi Bazaar where Tommy's from originally and such like. I have a lot of Sylheti friends, and I'm delighted that so many of them have succeeded, like Tommy, in building businesses in this country. গত বৃহস্পতিবার ইমপ্রেশন